আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া পরবশ হয়ে আজকের এই সুন্দর বিকালে ইসলাম চ্যানেল বাংলা স্টুডিও লন্ডন থেকে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা এই মুহূর্তে দূরের ও কাছের দেশ বিদেশে যারা উপভোগ করতেছেন সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি বিগত প্রোগ্রামে আলোচনা করেছিলাম সলাতের নামাজের গুরুত্বের ব্যাপারে, কিন্তু নামাজ এমন একটি তাৎপর্যপূর্ণ, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মুমিনের জীবনে, যেটা এক দুই প্রোগ্রামে এক দুই ঘন্টায় এটা আলোচনার কিঞ্চিত ভাগ আলোচনা করে শেষ করা সম্ভব না। সেই গত প্রোগ্রামের ধারাবাহিকতায় যে গত প্রোগ্রামে নামাজ সালাতের গুরুত্বের ব্যাপারে এবং যারা নামাজ সঠিকভাবে আদায় করবে না তাদের যে কি ভয়াবহ শাস্তি হতে পারে, যে আলোচনাটুকুন করতে পারি নাই, সেই আলোচনাটুকুন ইনশাআল্লাহ করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে। এবং এই ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের যদি কোনো মতামত নামাজ সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা কল করতে পারেন টেলিভিশনের পর্দায় দেয়া নাম্বারে 0203-874-6784। আমি আবার নাম্বারটি রিপিট করতেছি, 0203-874-6784। এবং যারা ফেসবুক ইসলাম চ্যানেল বাংলা পেজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে QA@islamchannelbangla.tv QA@islamchannelbangla.tv এই ইমেল অ্যাড্রেসে অথবা পেজের কমেন্টে আপনাদের মতামত প্রশ্ন আপনারা করতে পারেন। বন্ধুরা, আমি গত প্রোগ্রামে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজটি হচ্ছে বেহেশতের চাবিকাঠি। তো বেহেশতের চাবি ছাড়া, জান্নাতের চাবি ছাড়া যেভাবে জান্নাতে ঢোকা অসম্ভব, ঠিক এইভাবে আমাদের নামাজ যদি সঠিক না হয় তাহলে আমরা কিন্তু জান্নাতে যতই কল্যাণমূলক যত ভালোই কাজ করি না কেন আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এবং আমি আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮২ জায়গা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো এবং ওয়া আতুজ যাকা, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়ারকাউ মা'আর রাকিঈনের অর্থ হচ্ছে তোমরা আদায় করো রুকুকারীদের সাথে যারা রুকু করে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যদি একাকী কোনো উজর ছাড়া নামাজ পড়েন তাহলে ফুকাহা একরাম, আমাদের ইমাম ওলামারা বলতেছেন আপনার এই নামাজ পুরাপুরি সঠিক সহি শুদ্ধ হবে না। কিন্তু আপনার যদি কোনো শরীয়ত সম্মত ওজর থাকে, কোনটা শরীয়ত সম্মত ওজর? যেমন বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছে, আপনার পক্ষে জামাতে যাওয়া সম্ভব না, অথবা আপনি খুবই অসুস্থ, আপনার পক্ষে জামাতে যাওয়া সম্ভব না, অথবা আপনার গড় থেকে মসজিদ দূরে, এজন্য আপনি জামাতে যাওয়া সম্ভব না, অথবা আপনার বাহিরে যদি আপনি বাহির হন তাহলে হয়তো বাঘ বালুকের ভয় আছে বা কোনো শত্রুর ভয় আছে, আপনার জীবনহানির আশঙ্কা আছে, সেই রকমের কোনো যদি রিজন থাকে, সেই রকমের যদি কোনো কারণ থাকে তাহলে আপনি জামাতে শরিক না হলেও চলবে। কিন্তু মা বোনদের জন্য জামাতে যাওয়াটা তাদের জন্য এটা তাদের জন্য জরুরি না। কিন্তু যারা পুরুষ রয়েছেন, সক্ষম পুরুষ, সবল পুরুষ রয়েছেন, সবাইকে আমরা এই আয়াতের আলোকে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলতেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলতেছেন, কিন্তু কিভাবে করবেন? অর্থাৎ জামাতের সাথে যাইয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করতে হবে। কিন্তু কারো যদি শরীয়ত সম্মত উজর থাকে, শারীরিক অসুস্থতা থাকে, তাহলে ভিন্ন কথা। সে যদি গড়েও পড়ে তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। এবং মা বোনদের বেলায় যারা যদি যেতে চায় তাহলে তারা যেতে পারবে। কিন্তু আমাদের
হানাফি যে মাযহাব আমরা সচরাচর আমরা ফলো করি, আমরা অনুসরণ করি, সেখানে মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ এই গড়ে যেখানে বসে আপনার নামাজ পড়লে, মসজিদে জামাতে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাচ্ছেন, তাহলে এই মসজিদে যাইয়া ধাক্কাধাক্কি করে রাস্তা ক্রস করে এটার প্রয়োজনটা কি? প্রয়োজন নাই। তারপরেও যদি কেউ যেতে চায় তাহলে এটাতে কোনো শরীয়তে কোনো বাধা নাই। যে মসজিদগুলোতে মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা আছে, যদি আলাদা এন্ট্রেন্স থাকে, আলাদা ঢুকার ব্যবস্থা থাকে, আলাদা বাহির হওয়ার ব্যবস্থা থাকে, তাহলে আপনারা যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং আমি আরেকটি হাদিস এর সাথে আপনাদের সামনে পড়েছি। হাদিসটি হচ্ছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে যেমন কুফরি কাজ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার রব হিসাবে মানার প্রথম যে শর্তটি হচ্ছে, সেটি হচ্ছে ইমানের পর সেটি হচ্ছে নামাজ। যে আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আল আবদি আস-সালাহ, যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে যে ব্যাপারে জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে নামাজ, সেটি হচ্ছে সলাহ। তো এই সলাহ নামাজটি যদি আমাদের সঠিক না থাকে, তাহলে আমরা কিন্তু বাকি যত ভালো কাজ থাকুক আমরা কিন্তু আটকে যাব। এই জন্য আমাদের নামাজকে আমাদের সহি করতে হবে, নামাজকে সহি শুদ্ধ রূপে সুন্দর রূপে আমাদেরকে আদায় করতে হবে, যেভাবে আদায় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন নামাজ পড়ার জন্য, সেভাবে আমরা নামাজ পড়তে হবে। আমরা দেখতে পাই জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ সলাৎ পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমি নবীকে নামাজ পড়তে দেখছো। তো এর অর্থ কি? আমরা দেখতে পাই যারা মক্কা মদিনাতে যান বা লন্ডনে বা বিভিন্ন বহুজাতিক জাতি যারা বিভিন্ন দেশি বিভিন্ন মতের মুসলমানরা থাকে, তখন দেখবেন যে অনেকে রফে আদায়ন করতেছে, এইভাবে করে রুকুতে যাওয়ার আগে আবার হাত উঠাইতেছে, সুজদাতে যাওয়ার আগে আবার হাত উঠাইতেছে, তো অনেকে আবার করতেছে না। তো এগুলা কেন হয়? তো এগুলা কি সঠিক? ওইগুলা কি যারা করতেছে না তারা কি বেঠিক? তো ওই ব্যাপারে আপনাকে জানতে হবে। যদি আপনাকে এই ব্যাপারে আপনার জ্ঞান না থাকে, নলেজ না থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনারটা সঠিক আর অন্য যেটা করতেছে সেটা বেঠিক, কিন্তু আসলে সেটা না। আপনি যদি যান নামাজে, তাহলে দেখবেন কেউ এখানে বুকের উপরে হাত পাততেছে, কেউ আবার আমাদের ইমাম সাহেবের মত অনুযায়ী নাবির নিচে হাত পাদে, তো কেউ রফে আদায়ন করে, আবার কিছু কিছু মজহবে আছে তারা হাত বাঁধেই না, এভাবে নামাজ পড়ে হাত ছেড়ে দিয়ে। কিন্তু এগুলা সব জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নেয়া। যে ইমাম যে চার মজহবের ইমামদের মত অনুসারে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, চারজন ইমামই কিন্তু সহিহ। আপনি যদি হানফি মজহব মতাদর্শী হন, যেভাবে উপমহাদেশের এবং পৃথিবীর বিভিন্ন মুসলমান প্রায় অধিকাংশই কিন্তু হানফি, যাকে ইমাম আবু হানিফা ইমাম আজম বলা হয়, তার অনুসারী। তারপরেও কিন্তু ইমাম শাফিঈ, তারপর হাম্বলি, ইমাম মালিকি, আরও তিনজন ইমাম রয়েছেন। আমাদের ইমাম সাহেব সহ চারটা মজহাব রয়েছে। এই চারটা মাযহাব কি? মাযহাব আপনাকে আগে বুঝতে হবে। মাযহাব কেন মানবেন? অনেকে না বুঝার কারণে মনে করে যে আমি কোরআন পড়তে পারতেছি, এখন কোরআন হাদিস এগুলো ইংলিশে পাওয়া যায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়া যায়, তাহলে আমি মাযহাব কেন মানব? আমি কেন ইমাম মানতে হবে আমাকে? তো বন্ধুগণ, মাযহাব এই জন্য মানতে হবে যে যারা মাযহাবকে যারা প্রতিষ্ঠা করেছেন, তারা কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদের মন গড়া কোনো কিছু ঢুকাইয়া মাযহাবকে তারা অনুসরণ করার জন্য বলেন নাই। যেমন করে আমাদের যে মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যে মাযহাবটা আমরা ফলো করি, এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে তোমরা যদি কোনো জায়গায় আমি যে কথা বলেছি যে কোনো ইবাদত বন্দেগীর ব্যাপারে তার বিপরীতে তোমরা যদি সহিহ হাদিস পাও, তাহলে আমার এটাকে ছুড়ে দিয়ে তোমরা আমার মজহব সেটাকে আঁকড়ে ধরবে।